ভাই, কষ্ট কাকে বলে আমার থেকে শেখা উচিত। জীবনের কষ্টটা আসলে কি আমার থেকে শিখে নাও। আমি একটা প্রথমবার লাইফের অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য যে কষ্টটা করেছিলাম, হয়তো আমার মতন কষ্ট হয়তো কেউ করেনি। অনেকে বলে না যে জীবনে আমি এই কষ্ট করেছি ওই কষ্ট করেছি, আমার থেকে শিখে নাও কষ্ট কাকে বলে। আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য 60,000 টাকা জমিয়েছিলাম। তারপর 7 জন মিলে দুটো টোটো ভাড়া করে আমার বাড়ি থেকে গিয়েছিলাম হাওড়া সালকিয়াতে, গ্রেট ইস্টার্নে। তারপর সেখানে ফোন পছন্দ করে বাজেটের সঙ্গে যখন কোলায়নি, তখন আমরা সেখান থেকে চলে যাই হাওড়া সালকিয়ার একটি শপিং মলে, বড় শপিং মলে। সেখানে গিয়ে কিছু জামা কাপড় পছন্দ করে জামা কাপড় না কিনে, ফোন তো কিনলামও না, উল্টে যে জামা কাপড় যে ঘাঁটলাম শপিং মলে, সেই জামা কাপড়গুলোও কিনলাম না। তারপর শপিং মলের ভেতরেই একটা খাবারের দোকান ছিল, সেই খাবারের দোকানে তারপর আমরা খাওয়া দাওয়া করি। তারপর ওখানে খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে ওই 7,000 টাকাটা নিয়ে আমরা চলে যাই বেলুড়ে। বেলুড়ে বিভিন্ন ফোনের দোকান ঘেঁটে ফেটে তারপর সেখান থেকে চপমুড়ি খেতে খেতে বাড়িতে এসে আবার টোটো ভাড়া করে বাড়িতে এসে সন্ধেবেলায় পাড়ার মোড়ে, আমার বাড়ির কাছে একটি পাড়ার মোড় থেকে স্যামসাং জে2 ফোন কিনি। এই আজকের এই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা দিতে চাই যে দাদা, আপনি পাড়ার মধ্যে সার্চ করুন জিনিসটা পাবেন কিনা। বেকার 10 জায়গায় ঘুরে টোটো ভাড়া করে 10 জায়গায় ঘোরার কোনো দরকার নেই। আমি ঘুরে দেখে নিয়েছি। ওই সকালবেলা দুটো টোটো ভাড়া করে 7 জন মিলে বেরিয়ে পড়লাম আমি ফোন কিনতে গেছি আমি, আর আমার সঙ্গে আরো 6-7 জন গেছে। ভাবতে পারছেন? দোকানদার তো দেখে ভাবছে আজকে মনে হয় প্রচুর ফোন বিক্রি হয়ে যাবে। ফোন তো কিনতে গেছি আমি, আর বাকিরা আমার সঙ্গে দেখতে গেছে ফোন কেমন কিনছি। মানে এমনই অবস্থা চলছিল আমাদের। এবার বুঝতে পারছেন কষ্ট কাকে বলে। সকাল থেকে পরিশ্রম করতে করতে রাত্রি 10টার সময় ফোন কিনেছিলাম, তাও আবার বাড়ির পাশের একটা পাড়ার মোড়ের দোকান থেকে। তো এটাই বলার ছিল, বলা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি।